বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম দাঁড়া থাকবে। একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে মারধর, এমনকি যেভাবে কানে ধরে উঠবাস করার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ক্ষমতাশীল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমনকি বগুড়ার 2 জন ডিসি, এমনকি একজন ইউনো 33 নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেরার পথে হিরো আলমের ওপর আক্রমণ করা হয়, যেখানে তারেক রহমানকে কটূক্তি করে ভিডিও ধারণ, এমনকি কথা বলার জন্যই নাকি হিরো আলমকে এইভাবে মারধর করা হয়েছে বলে সেই বিএনপি নেতা কর্মীদের যে মন্তব্য ছিল বলে হিরো আলমের বক্তব্যে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। আপনাদের সামনে সেই হিরো আলমের কথা শোনাবো, যেখানে অল্পর জন্য প্রাণে রক্ষা পেয়ে হিরো আলম যেভাবে হাহাকার জানিয়েছে তার কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি শোনাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বগুড়ার আদালত প্রাঙ্গণে যেখানে হিরো আলমকে উদ্দেশ্য করে বিএনপির কিছু নেতা কর্মীরা যারা যেভাবে মারধর, গণধোলাই, এমনকি জোরপূর্বক যেভাবে হিরো আলমকে কান ধরে উঠবাসের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে হিরো আলম। সেখানে যেভাবে মারার সময় তাদের উক্তি ছিল বিএনপির সেই তারেক জিয়া সম্পর্কে কটূক্তি ভিডিও ধারণ করে যেভাবে সেই হিরো আলমের মন্তব্য ছিল, যার পরিপ্রেক্ষিতে তাকে নাকি মারধর করা হয়েছে। সে আদালত প্রাঙ্গণে যেখানে সাবেক ক্ষমতাশীল আওয়ামী লীগের 33 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে ফেরার পথে যেভাবে হিরো আলমের উপরে অতর্কিত হামলা করা হয়। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম দাঁড়া থাকবে। একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। আজকে যে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কে ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা তো না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার উপর আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে চলবো। কিন্তু আমরা দেশ স্বাধীন, এমপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, একটু ফুটেজ বার করতে পারেন, আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছু, গালি দিছু, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রেজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করার আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা কোনো যাইনি। আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম দাঁড়া থাকবে। কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে
প্রতিটা ভিডিও ফুটেজ আছে। মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে এই বিষয়ে অবশ্যই বাংলা মাটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতাতে আসবে, যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মাথা নত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, আপনারা আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু। এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি আমাকে মারধর করেন। আমি যদি অন্যায় নিয়ে করছি, তাহলে আপনি কেন মারলেন আপনি আমাকে? আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন। তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম টাপট দেখাতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। বিএনপির কে আমি জানি না, আপনাকে সামনে ভিডিও ফুটে দেয়, দাঁড়িয়ে তো বলতেছে আমাদের বিএনপি তারেক জিয়ার নামে কেন বললি, তারেক জিয়ার নামে কেন বললি? এক থেকে কি প্রমাণ চান? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটে দেয়, তাদের কেমন করে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মাসে এর বিচার না পাই, তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না। স্বাধীন আমরা হতে পারিনি, তাহলে আমি এটা বুঝে নেবো। আলমের যে মন্তব্য ছিল দেশটি স্বাধীন হয়েছে বলে, আমি মনে পড়েও যেখানে মনে করছি এখন দেশটি স্বাধীন হয়নি, কারণ যেভাবে আমাকে তারা মারধর করেছে এটা কোনো সময় কাম্য নয়। এমনকি তারেক জিয়া সম্পর্কে আমি কোনো কটূক্তি করিনি। যদি এই জাতীয় কোনো ভিডিও ক্লিপ এমনকি তথ্য আমাকে দেওয়া হয়, তাহলে আমি জুতার মালা দিয়ে সেই পরে রাস্তায় ঘুরবো। সেখানে হিরো আলমকে মারধরের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হলে স্থানীয় মানুষ, সাধারণ মানুষ, এমনকি নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় তৈরি হয়। হিরো আলমকে কেন মারধর করা হলো? সেখানে যেভাবে আওয়ামী লীগের 33 নেতাকর্মী, সেই সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের, বগুড়ার 2 জন ডিসি, এমনকি একজন ইউনো, এমনকি 33 নেতা কর্মীদের বিরুদ্ধে হিরো আলমের যেভাবে মামলা, এমনকি পরবর্তীতে ফেরার পথে হামলার বিষয় নিয়ে হিরো আলম যেভাবে বক্তব্য প্রদান করেছে, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।